দুপুরের উত্তপ্ত রোদের বুকে লেখা আছে তার নাম। যে রমণী লাল আলতা পায়ে খোলা চুল উড়াতে উড়াতে এসে দিঘির জলে পা ডুবিয়ে বসে আছে, তাকে আমি চিনি। মেয়েটির নাম কবিতা। স্বচ্ছ জলের মুখোমুখি দাঁড়িয়ে সে দেখতে থাকে তার মায়াবী মুখের প্রতিচ্ছবি। কখনো হাসি, কখনো কান্নার অভিনয়ে নিজেকে চেনার আপ্রাণ চেষ্টায় সে ব্যস্ত থাকে। আমি তার বুকে কান পেতে শুনতে পাই শুকনো পাতার মর্মর শব্দ। এমন এক নীরবতায় উড়ে যায় তৃষ্ণার্ত শালিকের দল। পিপাসিত কণ্ঠে কোনো তৃষ্ণার্ত আগন্তুক দুয়ারে এসে দাঁড়ালে মেয়েটি এক গুন্ডুস জল নিয়ে দৌড়ে আসে। মেয়েটির মাথায় হাত বুলি দিয়ে যায় সেই আগন্তুক। মেয়েটির চোখে আটকে আছে এক গ্রামীণ মেঠোপথ, বিস্তর সবুজ ধানক্ষেত, ডান পিঠে কিছু শিশুদের উল্লাস। মেয়েটি জীবন বলতে বোঝে শুধু ছুটে চলা এক প্রান্তর থেকে আরেক প্রান্তর। রহিম চাচার বাগানের পেয়ারা, জমিলা কাকির আমসত্ত্ব, এগুলো হলেই সে খুশি, তার বেশি কিছু চাই না। গ্রামের সব শিশুর দল মেয়েটিকে ভালোভাবে চেনে। সে অনায়াসে সখ্যতা গড়ে তুলতে পারে তাদের সাথে। ধমক দিলে ভেউ ভেউ করে কেঁদে ফেলা মেয়েটি জানে না তার বয়স কতটা আকাশ ছুঁয়েছে। সে জানতেও আগ্রহী নয়। সে জানে কিভাবে জাল ফেলে মাছ শিকার করতে হয়, শাড়ির আঁচলে আটকাতে হয় পুঁটি ডারকিনা মাছ। মেয়েটি জানে না তার মায়াতেও কেউ ভীষণভাবে আটকে আছে। এই মায়া কাটিয়ে ফিরে আসার পথ তার খুব অপরিচিত। মেয়েটি এটাও জানে না এক যুবক তাকে অসম্ভব ভালোবাসে।